দুটি কারণে রোজা ভেঙ্গে যায় এবং কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়। 1 নম্বর হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের খেদমতে আজকে একটি গুরুত্বপূর্ণ রমাদানের রোজার মাসাইল আপনাদের খেদমতে পেশ করব। মাসালাটি হলো যে কখন কাজা এবং কাফারা ওয়াজিব হবে রোজা আমরা ভেঙ্গে ফেলি। যেমন দুটি কারণে রোজা ভেঙ্গে যায় এবং কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়। 1 নম্বর হলো দিনের বেলা ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, আর 2 নম্বর হলো দিনের বেলা ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী মিলন করা। এই দুটি কারণে যদি রোজা ভাঙ্গা হয় তাহলে রোজা ভাঙ্গার কারণে কাফারা এবং কাজা উভয়টি ওয়াজিব। কাফারা এবং কাজা কি, যে একাধারে 30টি করে 60টি রোজা রাখতে হবে। যদি মাঝখানে একটি রোজাও ছুটে যায় তাহলে পুনরায় নতুনভাবে শুরু করতে হবে। কাফারা আদায়ের সময় পুনরায় রোজা যদি এসে যায়, যেমন আপনি কাফারা আদায় করতেছেন, অর্থাৎ 60টি রোজা রাখবেন, এর মধ্যে 50টা রাখার পরেই রোজা চলে আসছে, যে রমজানের নতুন আরেকটি রোজার মাস চলে আসছে। যেমন রোজার কাফারা আদায়ের সময় ওই 60 দিনের মধ্যে যদি পুনরায় রমজান মাস এসে যায়, অথবা নিফাস, মহিলাদের যে নিফাস শুরু হয়, এই নিফাস যদি শুরু হয়ে যায় তাহলে কাফারা আদায় হবে না, বরং রমজান শেষে বা নিফাস খতম হওয়ার পর পুনরায় কাফারা আদায় করতে হবে। তবে হায়েজের কারণে, অর্থাৎ মাসিক যে পিরিয়ড, এটার কারণে যদি বিরতি হয় তাহলে এতে কোনো সমস্যা হবে না, অসুবিধা নেই। এই বিরতিহীনভাবে যদি কেউ রোজা রাখতে না পারে, কাফারা আদায়ের জন্য তো রোজা রাখতে হবে 2 মাস 60টি, যদি কেউ রাখতে না পারে তাহলে কি হবে? এটাও শরীয়তে সুন্দর একটি বিকল্প ব্যবস্থা রেখেছেন। সেটি হলো যে বিরতিহীনভাবে 60টি রোজা রাখতে সক্ষম না হলে 60 জন মিসকিনকে তৃপ্তি সহকারে 2 বেলা খাওয়াইতে হবে, অথবা একজন মিসকিনকে 2 বেলায় 60 দিন আপনাকে খাওয়াইতে হবে তৃপ্তি সহকারে, অথবা 60 জন মিসকিনকে প্রত্যেককে একটি করে সাদাকায়ে ফিতর পরিমাণ মাল বা নগদ অর্থ দিতে হবে। এই সাদাকাতুল ফিতর আমরা যেটা ঈদের দিন আদায় করি বা ঈদের আগে সাদাকাতুল ফিতর যে আদায় করি, ওই হিসাবে এই ফতোয়াটি ফতোয়া আলমগীরির প্রথম খণ্ডে 203 নম্বর পৃষ্ঠায় এসেছে। ফতোয়া দারুল উলুম 6 নম্বর খণ্ডের 429 নম্বর পৃষ্ঠায় এসেছে, এবং ফতহুল কাদির 2 নম্বর খণ্ডে 254 নম্বর পৃষ্ঠায় এসেছে, এবং হিদায়ার প্রথম খণ্ডের 229 নম্বর পৃষ্ঠায় এই ফতোয়াটা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসআলাটা বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।